মাত্র 2 সপ্তাহ এর মধ্যেই বড় দোটানায় পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে শুরু করা যুদ্ধ এখন কি তার জন্যই হয়ে উঠছে সবচেয়ে বড় ফাঁদ? একদিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার চাপ, অন্যদিকে পিছু হটার ভয়ঙ্কর পরিণতি। বিশ্লেষকদের মতে ট্রাম্প এখন এমন এক সিদ্ধান্তের মুখে যেখানে দুই পথই বিপজ্জনক। শুরুতে ট্রাম্পের লক্ষ্য ছিল পরিষ্কার, ইরানের শাসক গোষ্ঠীকে উৎখাত করা। কিন্তু বাস্তবতা, যুদ্ধ চলছে, ক্ষয়ক্ষতি বাড়ছে, আর ক্ষমতায় এখনো বহাল ইসলামিক প্রজাতন্ত্র। যদিও এই যুদ্ধে বড় ধাক্কা খেয়েছে ইরান, তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডার দুর্বল হয়েছে, এমনকি নিহত হয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তবুও ইরান ভেঙে পড়েনি। বরং পাল্টা আঘাতে তারা দেখিয়েছে ভয়ঙ্কর সক্ষমতা। মধ্যপ্রাচ্যের একাধিক দেশে হামলা, আর সবচেয়ে বড় অস্ত্র হরমুজ প্রণালী। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রুটগুলোর একটি হরমুজ প্রণালী এখন কার্যত অচল। ফলাফল, তেলের দাম বাড়ছে, বিশ্ব অর্থনীতি কাঁপছে, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এশিয়া। এদিকে যুদ্ধ চালিয়ে গেলেই আরও রক্তপাত, আরও অর্থনৈতিক চাপ এবং মিত্রদের সঙ্গে সম্পর্কেও ফাটল ধরার ঝুঁকি। ইতোমধ্যেই নিহত হয়েছে মার্কিন সেনা, মোট প্রাণ হারিয়েছেন 2000-এরও বেশি, যাদের বেশিরভাগই ইরানের নাগরিক। কিন্তু যদি ট্রাম্প যুদ্ধ থেকে সরে দাঁড়ান তাহলেও বিপদ, কারণ ইরানের হাতে রয়েছে পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা। বিশেষজ্ঞদের মতে তারা চাইলে 10টিরও বেশি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। এই রসদ লুকিয়ে রাখা হয়েছে গভীর টানেলে, যেখানে পৌঁছাতে হলে প্রয়োজন ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ স্থল অভিযান। এদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র বেনিয়ামিন নেতানিয়াহু এর সঙ্গে মত পার্থক্য বাড়ছে। তারা চাইছে আরও কঠোর হামলা, কিন্তু ট্রাম্প প্রশাসন ভাবছে এতে যুদ্ধ আরও ছড়িয়ে পড়তে পারে। ইতোমধ্যে ইরানের তেল স্থাপনায় হামলার জেরে বাড়ছে তেলের দাম, আর পাল্টা আঘাত করছে ইরানও। সব মিলিয়ে প্রশ্ন একটাই, ট্রাম্প কি যুদ্ধ জিততে পারবেন, নাকি এই যুদ্ধই তার জন্য হয়ে উঠবে রাজনৈতিক বিপর্যয়? একদিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঝুঁকি, অন্যদিকে পিছু হটার ভয়, এই দুইয়ের মাঝেই এখন আটকে আছেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে এই যুদ্ধের প্রভাব শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বেই পড়বে দীর্ঘমেয়াদে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।